আমার কপালের এই টিপটা দেখে দুজনকে কোয়েশ্চেন করেছিলাম, দুজনই প্রথমে ভুল বলেছে। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় গেছিলাম আজকে। আর আমার বাড়িতে কি হচ্ছে একটু দেখাচ্ছি। আমার বাড়িতে লোক আসলে কোথায় লোককে বসতে দেবো বলুন তো, দেখুন অবস্থাটা কি। আমাদের কপালে ফুটা। এখন কোন মন্দিরের কোনো মাল্টিপারপাস বিল্ডিং নাই, বাজার লাবণ বাজারেরই নতুন স্ট্রাকচার। প্রকৃতিগত মিষ্টির মান। এটা কি লাবণ বাজারটা এখন এখানে? বাত্তি বাজার যেটা ছিল। এটা হচ্ছে লাবান শিব মন্দির। শিব মন্দিরের দূর থেকে কভারেজ করেছি, তারপরে ভেতরেও গেছিলাম। তো দেখুন লাবানের কত পরিবর্তন হয়েছে। এখানে একটা গেস্ট হাউস হয়ে গেছে লাবান শিব মন্দিরের ঠিক পাশে। তারপর বোম্বে ড্রাই ক্লিনিং, ওটা থেকে মোহনসন্স। দেখতে থাকুন, লাবানেরও অনেক পরিবর্তন হয়েছে। যারা শিলং ছেড়ে গেছেন তারা বুঝতে পারবেন। এই শিব মন্দিরে আসলাম, শিব মন্দিরের একটা ছোট্ট ক্লিপিংস। এই যে একজন, এই যে আরেকজন, এই যে আরেকজন। ওই যে পুরো বর্তমানটা যে ওইদিকে ছিল ফার্মেসি, এদিকে কি ছিল মনে নাই আমার। দোকান ছিল এখানে, এখন গেস্ট হাউস। আমূল পরিবর্তন। একদিকে বোম্বে, একদিকে মনসন্স। আমাদের কপালে ফুটা। এখন কোন মন্দিরের ফুটা এটা? তোমরা হনুমান মন্দিরে গেছিলে? কোন হনুমান মন্দির? ওই যে অক্সফোর্ডের। গেছি না, বল। কীর্তন না না, গণেশ মন্দির। গণেশ মন্দির তো এইদিকে। হ্যাঁ, ফেল। আর কোন মন্দির আছে? আর কোন মন্দির আছে আশেপাশে? ও অনুকূল ঠাকুরের। অনুকূল ঠাকুরের একটু তারপরে আর কোন মন্দির? আর কোন মন্দির চিন্তা করো। এই তল্লাটে কত মন্দির আছে। উপরে হ্যাঁ শিব মন্দির। হ্যাঁ, নাম্বার দাও। এখন নাম্বার মাত্র লাস্টে 5 নম্বরে গিয়ে পাইছো নাম্বার। 10-এ 5। আচ্ছা, তাও পেয়েছি তো। পেয়েছো? কিরকম আছে? বুদ্ধ মন্দিরে গেছিলেন? নো আমাদের টিপের আজকে টিপ আমরা শিক্ষার্থী টিপের একটা এক্সামিনেশন চলছে। কে কইতে পারি এই জায়গা বৃহস্পতিবার না যে হলো তো কো। আর কি মন্দির আছে এই তল্লাটে? শিলংয়ে কি মন্দির আছে? আমরা মন্দিরের হলুদ টিকে না গেছি না। হনুমান মন্দির আজকে হঠাৎ খুলনি, গেছি না, সাইড দিয়ে ক্রস করছি। আরো পারো, আগে বাড়তে চলো, আগে বাড়তে আরো। হরিসভা গেছি না, আরো এখন 12 হরিসভা পর্যন্ত আইয়া পৌঁছে গেছো। তুমি 10-এ 8 পাইছো, প্রতিমা পাইছে 10-এ 5। প্রতিমা তো তোমরা অনুকূল ঠাকুর। আমার বাড়িতে কেউ এলে না, ওরা কিন্তু সিট ছাড়বে না। ওরা সিটটা ছাড়বে না, ওদের সঙ্গে হয় অ্যাডজাস্ট করে বসতে হবে, না হলে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে বিছানায় বসতে হবে। কার কার বাড়িতে এরকম দৃশ্য দেখা যায় যে সোফা বিছানা সব দখল করে রেখেছে? এই যে এখন ওদের দুপুরের ভাত খাওয়ার পরে যে ঘুমটা সেটা চলছে। এখানে আরেকজন ঘুমাচ্ছেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
আর কার কার বাড়িতে এরকম দশা আছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমিও অনেক ব্লগই দেখি এরকম বিড়ালের, আমার খুব মজা লাগে। কোনো কোনো সময় আমার হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি, দেখতে খুব মজা লাগে। ওরা তো দেখুন অবলা জীব, ওদের কিন্তু কোনো এক্সট্রা কিছু নেই। ও খুব সুন্দর গল্প করে আমার সঙ্গে। কালকে আমার মেয়ে ভিডিও কল করেছে, তখন মেয়েকে খুঁজে পাচ্ছে না, গলাটা শুনে চিনতে পেরেছে, ফোনের মধ্যে গিয়ে দৌড়ে গেছে। ও গিয়ে ওকে পারিনি, আমার ননদকে একসঙ্গে কলে ছিল, ওকে আদর করে এসছে ফোনের মধ্যে। দেখুন কি অনেস্ট ওরা, খুব সুন্দর করে ঘুমাচ্ছে। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। আগামী বাসন্তী পূজাতে আমাদের রেলবংপাড়ায় বাসন্তী পূজা হচ্ছে, তা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন যে নীলবঙ্গে কীভাবে বাসন্তী পূজাটা হয়। বাসন্তী পুজোটা মূলত মহিলারাই করেন। মহিলারা এখন চাঁদা তুলতে যাচ্ছেন, আমি এখন পর্যন্ত যাইনি, আমাকে খুব জোর জবরদস্তি করা হয়েছে আজকে, আমি যাচ্ছি না বলে, আমার সুযোগও হয়ে ওঠেনি তাই যাইনি। তো দেখি কালকের থেকে যেতে পারি, কিন্তু ভীষণ ঠান্ডা বাতাস, তার জন্য একটু যেতে ভয় লাগে, কারণ ঠান্ডাটা আমার ফট করে ধরে যায়। খুবই ঠান্ডা বাতাস, মানে ঠান্ডা বাতাসে একদম মানে অবস্থা খারাপ। বাইরে যে গেছিলাম মাথা টাথা ঢেকে, জ্যাকেট ট্যাকেট পরতে হবে এরকম বাতাস। এমনি ওয়েদারটা যতটা না গরম ঠান্ডা, তার থেকে আমাদের বাতাসের জন্য খুব বেশি ঠান্ডা লাগে। তাই একটু চিন্তা ভাবনা করে প্রিকশন নিয়ে বেরোবো, কালকে নিশ্চয়ই বেরোবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আগামী বাসন্তী পূজায় কি কি হচ্ছে। তারপরে আমাদের মন্দির, গণেশ মন্দিরের প্রতিষ্ঠা দিবস পঞ্চমীর দিন, সেদিনও হবে অনুষ্ঠান। কি হবে অতটা আমি ডিটেলস আজকে এবার জানি না, মোটামুটি ভালোই বড় করেই পুজোটা হয়। তা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন শিলংয়ের, তারা আসবেন বাসন্তী পূজায়, তো অবশ্যই আসবেন। নবমীর দিন ভোগ খাওয়ানো হবে, আর আদারওয়াইজ বাকি সপ্তমী অষ্টমী জাস্ট ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তা আপনারা আসবেন। আর নবমীর দিন রামনাম আছে, টাইম ঠিক জানি না, টাইমটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা সব ডিটেলসগুলো জেনে যাবেন, আমি বলে দেব যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে পূজা সংক্রান্ত। আর টাইমটা তো পঞ্জিকাতে যেরকম থাকে ওরকমই থাকবে। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করলেই আপনারা এই নোটিফিকেশনগুলো পাবেন যে আমি কি কি আপডেট দিচ্ছি। ধন্যবাদ।